আমি যে পরিমাণ প্রতিদিন যে ঘাস খাওয়াই এটা যদি ষাঁড় গরু খাওয়ানো হতো তো দেখা যাচ্ছে আমার যে 4টা গরু এই ঘাসে আপনার দেখা যাচ্ছে ষাঁড় গরু 10টা খাওয়ানো যায়। কারণ হচ্ছে আমি তো প্রবাসী ভাইদের কাছে এরকম কোনো কষ্টই না। অনেকে চিন্তা করতেছেন প্রবাস থেকে এসে গরু পালবেন এবং অনেকে এসে অলরেডি শুরু করছেন, আমার চ্যানেল দেখানোর চেষ্টা করছি, তো তারা বেশ ভালো আছে আসলে। বিশেষ করে যারা গাভী পালে বা পালন করতেছেন তাদের কিন্তু কাজ থেমে নাই, বিশেষ করে আর যারা ষাঁড় গরু পালতেন তাদের কিন্তু আপাতত একটু রেস্ট আছে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলের নতুন আর একটা ভিডিওতে। তো আজকে ঈদের হচ্ছে 3য় দিন, তো যারা খামারি আসলে তাদের বসে থাকার সুযোগ নেই, তাদের কিন্তু প্রতিদিনের যে কাজ সেটা কিন্তু করতে হবে। তো যারা আসলে আমার ভিডিও দেখতে পছন্দ করেন এবং গরুপ্রেমী যারা, তাদের আসলে বিশেষ করে যারা গাভী পালে বা পালন করতেছেন তাদের কিন্তু কাজ থেমে নাই, বিশেষ করে আর যারা ষাঁড় গরু পালতেন তাদের কিন্তু আপাতত একটু রেস্ট আছে, কিন্তু গাভী যারা পালে তাদের কিন্তু কোনো রেস্ট নাই। এখন হচ্ছে আপনার বেলা 10টা বাজে এবং ওয়েদারের যে অবস্থা আপনার হচ্ছে যে 34-35 ডিগ্রি, এই গরমের মধ্যে কিন্তু আমার অনেক কাজ করতে হবে আজকে, সেটা আমি যদি দেখানোর চেষ্টা করবো। যারা গরুপ্রেমী, গরু বা পছন্দ করেন গরু পালতে, দেখতে, শুনতে, এখন আমাকে মাঠে যাইতে হবে, ঘাস আনতে হবে এবং এরপর অনেক কিছু কাজ আছে, গরু গোসল করাইতে হবে এবং ঘাস আনার পর সেগুলো কাটতে হবে, প্রিপেয়ার করে প্রস্তুত করতে হবে। তো এটা আজকে দেখানোর চেষ্টা করব যে আসলে গরু যারা পালন করেন, বিশেষ করে যারা গাভী পালেন, তাদের বসে থাকার সুযোগ নেই। দর্শক, মাথা আসার পর আপনার প্রায় 1 বোঝার মতন ঘাস কাটা হয়েছে, বান্ধা হয় নাই। তো আসলে চেহারা থেকে বুঝতে পারছেন যে পরিমাণ গরম এবং যে পরিমাণ রোদ, আসলে খুবই কষ্টসাধ্য একটা ব্যাপার, কিন্তু তারপরও কিছু করার নাই। গরুর জন্য আপনার ঘাস কাটতেই হবে এবং সব কিছু ব্যবস্থা করতে হবে, তাহলে তো জীবনে কোনো মানে নেই, আসলে কষ্ট করতে হবে। যদিও আমার প্রবাসী ভাইদের কাছে এরকম কোনো কষ্টই না। অনেকে চিন্তা করতেছেন প্রবাস থেকে এসে গরু পালবেন এবং অনেকে এসে অলরেডি শুরু করছেন, আমার চ্যানেল দেখানোর চেষ্টা করছি, তো তারা বেশ ভালো আছে আসলে। হয়তো আমি 1 ঘন্টা বা 2 ঘন্টা এরকম কষ্ট করব, আবার সারাদিন কিন্তু রিল্যাক্সে থাকবো। দর্শক, ঘাস কাটা শেষ, এখন ঘাসগুলো ভ্যানে উঠাইতে হবে। আর আপনারা কম বেশি জানেন যে আসলে আমার বাড়ি যাওয়ার সাথে 1 কিলো পথ, তো ভ্যানটা আবার ঠেলতে ঠেলতে যাইতে হবে। যদিও আগে মাথায় করে নিতাম, এখন একটা আল্লাহর রহমতে ভ্যানের ব্যবস্থা করছি, মাথায় নিতে হবে না। তো ঘাসগুলো ভ্যানে উঠাই এবং বাড়ি যাই এবং পরবর্তী আরও যে কাজগুলো আছে, কিছু কাজ আপনারা দেখানোর চেষ্টা করি। তো দর্শক, দেখলেন অনেক কষ্ট করে শেষ পর্যন্ত বাড়িতে ঘাস নিয়ে আসছি। তো গরু গোসল করাতে হবে, তার আগে 1 বোঝা নামানো হয়েছে ভ্যান থেকে। তো এই বোঝা কাটবো, তারপরে আপনার গরু গোসল করবো, তারপরে ঘাস দিব। তো আসলে অনেকটা সময়ের ব্যাপার এবং কষ্টের ব্যাপার, তো দেখতে থাকুন। তো দর্শক, আসলে আমার মতো ছোটো খামারি যারা, তাদের জন্য বটি, যারা বড় খামারি তাদের জন্য মেশিন। তো আসলে ছোটো খামারের জন্য একটু কষ্ট বেশি হয় আসলে অনেক সময়। আর বড়ো খামারের ক্ষেত্রে ঘাস একবার আনা হলে মেশিন দেওয়ার সাথে সাথেই একবার প্রসেস হয়ে যাচ্ছে। তো মাঠ থেকে কষ্ট করে আনলাম, আবার এগুলো কাটতে হবে, কিছু করার নাই। চেহারা অবস্থা দেখতে পাচ্ছেন, এমনিতে নর্মালি এত কষ্ট হয় না, কিন্তু যে পরিমাণ গরম আর রোদ, আজকে একটু বেশি কষ্ট হচ্ছে। কালকে হয়েছে এরকম। বর্তমান তাপমাত্রা কি আসলে যারা গরু পালার সাথে আছেন তারা এটা সম্পর্কে অবগত আছেন। তো কিছু করার নাই, ঘাস কাটতে হবে, গরুর জন্য দিতেই হবে। তো দর্শক, ঘাস কাটা শেষ। তো আপনার গাভী গরুর ক্ষেত্রে কিন্তু একটু ঘাস বেশি লাগে। আমি যে পরিমাণ প্রতিদিন যে ঘাস খাওয়াই এটা যদি ষাঁড় গরু খাওয়ানো হতো তো দেখা যাচ্ছে আমার যে 4টা গরু, এই ঘাসে আপনার দেখা যাচ্ছে ষাঁড় গরু 10টা খাওয়ানো যায়। কারণ হচ্ছে আমি তো ওইভাবে দানাদার খাবার খাওয়ানো, শুধুমাত্র ভুসি খাওয়াই। যারা নিয়মিত ভিডিও দেখেন তারা জানেন। আর শুধুমাত্র কাঁচা ঘাস, আমার 4টা গরুর জন্য 1 বিঘা ঘাস আসছে, পাশাপাশি 2টা বর্তমান ছাগল আসছে, ওরা টুকটাক খায় আর কি। তো এটা হচ্ছে ঘাসের হিসাব। ষাঁড় গরুর ক্ষেত্রে একটু কম লাগে, কারণ ওদের হচ্ছে কুড়া, ভুসি, অন্যান্য দানাদার খাবারগুলো আছে, ওগুলো সহ আপনার এমনি ষাঁড় গরু একটু
কম লাগে খাবার তুলনামূলক আর কি। তো দর্শক আরেকটা বিষয় যে আপনার গরু যদি প্রতিনিয়ত গোসল করেন, আসলে আমাদের নিজে যদি বিবেচনা করবেন যে আমরা যদি ঠিকঠাক গোসল করি আমাদের মন মাইন্ড কিন্তু ভালো থাকে, তো শরীরটাও ভালো থাকে। ঠিক সেমভাবে আপনার গরুর ক্ষেত্রে কিন্তু তাই। আর বিশেষ করে যে গরম পড়তেছে এখন আপনার বিশেষ করে ষাঁড় গরু যারা পালেন মিনিমাম 2 বার গোসল করাবেন, আর গাভী গরুর ক্ষেত্রে মিনিমাম 1 বার আপনার গোসল করাতেই হবে। তো কথা না বলে আগে যে ছোটো গরুটা ওরা দিয়ে শুরু করি। দর্শক 4টা গরু ঝাপানো শেষ। একটা গরু 10 মিনিট লাগে আসলে ঝাপাইতে, কাদা পরিষ্কার করতে। তো আপনাদের যারা গরু পালবেন এই সময় অন্তত গরমের সময় নিয়মিত গরু ঝাপানোর চেষ্টা করবেন। এখন ঘরটা দিতে হবে, তারপরে ঘাস দিতে হবে। আমার 4টা গরু প্রতিদিন প্রায় আপনার 3-4 ঘন্টা সময় লাগে। তো যাদের সুযোগ আছে চেষ্টা করবেন বা চান যে গরু পালবো তো আসতে পারেন, কোনো সমস্যা নেই। তবে একটু পরিশ্রম করা, মন মানসিকতা থাকতে হবে, সব কিছু করার চেষ্টা করবেন। আর বিশেষ করে 3-4টা গরু পালতে নিজেরই করতে হবে, বড় কাজ দিলে সেটা অন্য একটা হিসাব। তো দর্শক এই ছিল আজকের ভিডিও। আপনার আমার টোটাল 4টা গরুর পিছনে যতটুকু শ্রম যায় বা যতটুকু কাজ করি তার কিছু অংশ আপনার দেখানোর চেষ্টা করলাম। কারণ যদিও সকালে ঘাস কাটার আগে আপনার আরও কালকে যে ঘাস ছিল সেটা কাইটে গরু খাওয়ায়া, ভুসি টুসি খাওয়ায়া, দুধ দোয়ায়া, তারপর অংশটুকু এটা দেখানো হলো। ঘাস দিন এখন একবারই আনা হয়, তো এটাই আসলে। আর আমি দিনে আপনার 3 বার ঘাস দিই, সকাল, দুপুর এবং বিকেলবেলা। এবং গাভী গরুর ক্ষেত্রে যেটা বললাম আসলে ঘাস বেশি লাগে, ষাঁড় গরু পাললে একটু কম লাগে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।